সাব্বির রহমান, সাব্বির রহমান, সাব্বির রহমান। সিলেটের পুরো মাঠ জুড়ে শুধুই সাব্বির রহমান। হাঁকালেন ছক্কার ফুলঝুরি, মাতিয়ে তুললেন দর্শক সমর্থকদের। সাব্বির রহমান যেন হয়ে উঠলেন ঢাকার প্রাণভোমরা। এমন সাব্বির রহমানকেই তো চায় বাংলাদেশ, এমন সাব্বির রহমানকে তো চায় দর্শকরা। তবে নিজের নামের সুবিচার সেভাবে করতে পারেননি সাব্বির রহমান। আজকে যখন চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামলেন এবং শুরু থেকেই হয়ে উঠলেন বিধ্বংসী, এরপর নিজের নামের সুবিচার করতে বেশি একটা দেরি হয়নি সাব্বির রহমানের। এরপর তুলে নিয়েছেন মাত্র 22 বলেই হাফ সেঞ্চুরি। হ্যাঁ দর্শক, এবারের বিপিএলে দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই সাব্বির রহমান নিজের 50 দেখা পেয়েছেন। মাত্র 22 বলেই করে ফেলেছেন 50। সবসময় ব্যাটিং করছিলেন 250 স্ট্রাইক রেটে। এদিন ব্যাটিং করতে নেমে সাব্বির রহমান 4 নয়, সবসময় হাঁকাচ্ছিলেন শুধু ছক্কা আর ছক্কা। অবশ্য সাব্বির রহমানকে চেতিয়ে দিয়েছিলেন আলিস আল ইসলাম। ইনিংসের 16তম ওভারের ঘটনা ছিল সেটি। আলিস আল ইসলাম তার ডেলিভারিটা করবেন, কিন্তু হঠাৎ থেমে যান, অর্থাৎ সাব্বির রহমানকে ডজ দেন তিনি। এরপর সাব্বির রহমান বিষয়টি ভালোভাবে নেননি, রেগে গিয়েছিলেন। এরপর আলিস আল ইসলামকেও ডজ দিয়েছেন নিজেও। আলিস বোলিং করতে গেলে সাব্বির সেখান থেকে সরে গেছেন। এরপর আলিস আল ইসলামকে হাঁকিয়েছেন পরপর 2টি ছক্কা ও একটি 4, যা ছিল এক কথায় অসাধারণ। এরপর আলিসের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। এই যে খেপে গেলেন সাব্বির রহমান, আর থামেননি। মাঝে তানজিদ হাসান তামিম ফিরে গেছেন 54 রানে, কিন্তু সাব্বির রহমান এক প্রান্ত থেকেই ধরে রেখেছেন ঢাকা ক্যাপিটালসকে। হাঁকিয়েছেন একের পর এক ছক্কা, মাতিয়েছেন দর্শক গ্যালারি এবং শেষ পর্যন্ত 33 বলে 82 রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে অপরাজিত আছেন সাব্বির রহমান। হাঁকিয়েছেন 3টি 4 এবং 9টি ছক্কা। আপনি জানলে অবাক হবেন যে এই 82 রানের মধ্যে সাব্বির রহমান শুধুমাত্র বাউন্ডারি থেকেই 66 রান এনেছেন। প্রিয় দর্শক, সাব্বির রহমানের এই ইনিংস আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আশা করছি সাব্বির রহমান তার ধারাবাহিকতা, এই সাহস, আজকের উদ্দীপনা ধরে রাখবে।